আচ্ছা দিদি, আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে অনেক মহিলারা আছে বা আমাদের বয়সী মেয়েরা আছে যারা চেষ্টা করছে যে এই যে আনওয়ান্টেড হেয়ার, আমাদের আন্ডার আর্মসে হেয়ার, হাতে, মুখে, ঠিক আছে, অনেক অনেক আনওয়ান্টেড হেয়ার আছে, সেইগুলোকে রিমুভ কিভাবে করবো, সেটার কি কোনো ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। দেখো, আমাদের এই আনওয়ান্টেড হেয়ার যেটা, সেটা হচ্ছে নর্মালি আমরা যে বারবার ভ্যাকসিন করছি, বারবার থ্রেডিং করছি, তাতে কি হচ্ছে, র্যাশেস হয়ে যায়, অনেকে কালো কালো দাগ হয়ে যায়। সেক্ষেত্রে যদি আমরা লেজার করি, আমাদের আনওয়ান্টেড হেয়ার রিডাকশনের লেজার আছে, আমরা যদি লেজার করি তাতে কি হয়, হেয়ার রিডাকশন হয়, মানে আস্তে 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 যে গ্রোথ আছে গ্রোথটাই কমে যায়। এবং এটা বেশ প্রথম প্রথম দু একটা মানে মাসে একটা করে নিলে তারপরে দেখা যায় হেয়ার আসছে 2-3 মাস পর, তারপরে 5-6 মাস পর, এই করতে 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 আস্তে আস্তে হেয়ার মানে ফলিকল গুলো ড্যামেজ হতে থাকে। আর সব থেকে বড় কথা, নর্মালি তো আমরা করছি, যারা মডেলিং এ যাচ্ছে, যারা রোজ রোজ ভ্যাকসিন করছে বা আন্ডারআর্মস করছে, নিজেদের কেয়ার রাখার জন্য বিভিন্ন জায়গায় বারবার থ্রেডিং করছে, সেখান থেকে আমরা রিলিফ পাওয়ার জন্য আমরা লেজার করে নিলাম, তাতে আমাদের বারবার সপ্তাহে সপ্তাহে ওটা রিডাকশন করতে পারে, কাটতে হবে না বা ভ্যাকসিন করতে হচ্ছে না। এটা একটা হলো। কিন্তু অনেকে আছে, অনেক মেয়েরা আছে যাদের একদম ছেলেদের মতন গোপের রেখা, দাড়ি, বুকে হেয়ার, মানে এটা কিন্তু ওটা একদম মানে বেশি বাড়াবাড়ি। মানে বাড়াবাড়ি বলতে আমি কি বলছি, যে অনেক এখন সেই সমাজ এখনো নেই যে আমরা দেখতে অভ্যস্ত নই যে একটা মেয়ে দাড়ি আছে, গোপ আছে, বা ভেতরে হেয়ার আছে, কোন মেয়ে কি করবো, মানে ভালো শাড়ি পরতে পারে না কেউ, মানে যোগ্যতা থাকা অবস্থা, মানে যোগ্যতা থেকেও কোথাও যে কাজে জয়েন করবে, সেখানে তার একটা কোথাও হেজিটেট লাগে যে আমার দাড়ি গোপ আছে, মেয়েরা বিশেষ করে বলছি, মেয়েদের কথা বলছি। তো সেই ক্ষেত্রে আমরা যতবারই ভ্যাকসিন করি আরো বেশি মানে কালো মোটা হয়ে হেয়ার চলে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেজারের কথাই বলি, কারণ লেজার ছাড়া ওটা ওই হেয়ার রিডাকশন হওয়া সম্ভব নয়। আর শুধু তাই নয়, কেন হেয়ারটা আসছে, মেয়েদের কেন ছেলেদের মতন হেয়ারটা আসছে, কোনো হরমোনাল ইমব্যালেন্সের জন্য বা কোনো ইন্টারনাল কোনো প্রবলেম আছে, এইটা কিন্তু দেখার বিষয় আছে। কারণ উইদাউট মানে ডায়াগনোসিস এটা করা কিন্তু খুব সমস্যা। কারণ আমাদের যেমন হেয়ার রিডাকশনের জন্য লেজার করতে হবে, পাশাপাশি কিন্তু ডায়াগনোসিসটাও করতে হবে যে কেন হেয়ারটা আসছে। অতএব যদি কারো সেইটা ধরা পড়ে, যদি কারো থাইরয়েড থেকে হয়, যদি কারোর পিসিওডি থেকে হয়, যদি কারোর অন্যান্য আদার্স কিছু প্রবলেম থাকে হরমোনাল, তার থেকে হয়, সেইগুলো কিন্তু ডায়াগনোসিস করতে হবে, সেগুলোর প্রপার গাইডে বিশেষজ্ঞ আছে তাদের গাইডে থাকতে হবে। তাহলে গিয়ে কি হবে, একদিকে ইন্টারনাল প্রবলেমটা সলভ হচ্ছে, অপর দিক দিয়ে বাইরে থেকে যে হেয়ারটা আসছে সেই হেয়ারটা কমতে থাকছে। আর আরেকটা কথা হচ্ছে, অনেক সময় কি হয়, অনেক ছেলেদেরও আমরা দেখেছি অত্যাধিক হেয়ার, মানে পুরো বডিতে হেয়ার, মানে একদম লোমে ভরে যায়, সেখানে তাদের একটা অস্বস্তি থাকে। অনেকে দেখেছি কপাল জুড়ে ছেলেদের হেয়ার, অনেকে দেখেছি চোখের নিচ দিয়ে হেয়ার, মানে নর্মাল দাড়ি কোপ থাকে, তা না হয়ে চোখের নিচ দিয়ে হেয়ার, মানে এটা আমাদের প্র্যাকটিক্যাল দেখে আমরা অভ্যস্ত ছেলেদের। তো ছেলেদের নর্মাল হেয়ারটা আমরা দাড়ি দেখেছি, কিন্তু চোখের নিচ দিয়ে দেখিনি, কপালে দেখিনি, কিন্তু এরকম আমরা দেখেছি। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মেল হেয়ারও কিন্তু লেজার করা যায়। তো ডিপেন্ড করছে সেই কতটা তার গ্রোথ। এটাও কিন্তু একটা সেশনে চলে যাবে সেটা না, কয়েকটা সেশন লাগে, কটা সেশনে যাবে সেটা আমাদের দেখে বলতে হবে, তার কটা সেশন লাগবে, কত মাস ধরে তার ট্রিটমেন্ট হবে। কারো যদি ইন্টারনাল প্রবলেম থাকে সাথে সাথে সেটাও ট্রিটমেন্ট হবে, তাদের রিপোর্ট দেখাতে হবে আমাদেরকে, কারণ তাকে তো প্রপার আমরা গাইড দিতে পারবো না। তো এইভাবে কিন্তু আনওয়ান্টেড হেয়ারের রিডাকশনের জন্য আমাদের লেজার আছে, আমাদের বিভিন্ন ধরনের লেজার আছে, আমাদের কাটমার ট্রিটমেন্ট হয়, আমাদের ফ্যাট লস লেজার আছে, আমাদের হেয়ারের গ্রোথের লেজার আছে, মানে কেয়ার ইউ মানে লেজার থেরাপি, লেজার ট্রিটমেন্ট হয়। তো এই যে কোনো ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে আসতেই পারে।